আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্না করে সরাসরি এমনিতে সব কাজ কাম করা শেষ, এখন শুধু রান্না করব। আর আজকে কি রান্না করব সেগুলো তো আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। এখানে দেখেন আমি পুঁই শাক ধুইতাছি, আর কি কেটে এখন ধুইতাছি। তো আজকে পুঁই শাকটা ভাজি করি। আর হলো এখানে আমি রুই মাছ নামাইছি, রুই মাছ দিয়ে আজকে রান্না করব। এই যে ধুন্দুল আমাদের তরি বলি। তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন, আপনারা অনেকে ধুন্দুল বলে, আর আমাদের এলাকায় কেরানীগঞ্জ এলাকায় তরি বলে। তো এইগুলো আজকে রান্না। তো আমি আগে শাকটা আর কি কেটে নিছি, কারণ শাক তো কাটতে দেরি লাগে। এখন এটা আগে ধুয়ে নিই, এটা ভাজি বসিয়ে তারপর আবার বাকি রান্না বান্না করবো। ভাত হয়ে গেছে, আজকে ডাল রান্না করতে হবে না। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আমি তো এখানে শাক ধুয়ে শাকটা বসাই দিছি। তো লবণ দিছি, তারপরে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন শাকটা সেদ্ধ করে নিব। তারপরে সেদ্ধ হলে বাগার দিব। শাক থেকে তো পানি উঠে, তো পানি আর দিতে হবে না। এইটা আমি একটু ঢেকে রাখলাম। আমি তো রুই মাছ ধুয়ে একটু ভাজা বসিয়ে দিলাম, দেখেন। আর এখানে পুঁই শাকটা যে ভাজি করবো, দেখেন সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। এখন আমি তরিটা কাটি। তরি দিয়ে কিন্তু রুই মাছ, তেলাপিয়া মাছ, যে কোনো মাছ রান্না করা যায়, ইলিশ মাছ, ইটা মাছ। তো আমার কাছে না এই তরি তরকারিটা অনেক ভালো লাগে খেতে। আর গরমে তো ভালোই উপকার এটা। আপনারা তো জানেন আমি সবজি অনেকটা পছন্দ করি। ইদানিং কিন্তু সবজির দাম দেখে একটু কম খাওয়া হয় আর কি। তাছাড়া কিন্তু আমার সবজি অনেক ভালো লাগে। তো ঠিক আছে, আমি তরিগুলো কেটে নিই। তো তরি দিব না, সাথে দিয়ে একটা আলু দিব। ওই যে ছেলেরা আলু খোর, ছেলেরা তো ওই আলুটাই খাবে, তরিটা আর কি খাবে না। তো ঠিক আছে, এটা কাটাকাটি শেষ করি। পুঁই শাক আমি এখানে বাগার দিয়ে দিছি, পুঁই শাক রান্না শেষ। এখন আমি এই যে এখানে রুই মাছ দিয়ে যে তরি আলু রান্না করবো, তো আলুটা আগে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব তরি। তরি আগে দিলে তরিটা বেশি গলে যেত, তাই আগে একটু আলুটা কষিয়ে নিচ্ছি। এখন তরি দিয়ে কষিয়ে দেব। দেখেন তরিটা একদম গইলা হালু হয়ে গেছে। আর এখন আমি রুই মাছ ভেজে রাখছি, সেগুলো দিয়ে দিব। রান্না আমার শেষ পর্যায়ে। কারেন্টটা আবার গেল, আস্তে আস্তে আর যাইতেছে। তো ঠিক আছে, এই তো একটু ঝোলটা টানুক, তারপর এটা নামিয়ে ফেলবো। এখন তো ভাত খেতে বসলাম। আমি অনেক দেরি করে খেতে বসলাম, বাইরে বৃষ্টি হইতাছে, ভালোই বৃষ্টি আর কি, অত বেশিও না কম না, কিন্তু বিদ্যুৎ অনেক চমকাইতেছে। ভাবছিলাম গোসল করুন, সেই অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ভাবছি গোসল করুন, আমি যাই না গোসল করতে। তো দেখি বৃষ্টি আর এতক্ষণ হয় নাই, আমি যে গোসল করতে গেছি বৃষ্টি ডাইলো। বৃষ্টি ভালোই, অত বেশিও না কম না, কিন্তু আকাশ ডাক্তার ছিল তো প্রচুর, এর লেগে ভয় লাগে এই ছাড়ে যেতে। কারেন্টের তার মার আছে। এখন আকাশ ডাকতেছে, আওয়াজ আসে। তাই তো দেখেন রান্না যে করলাম, রুই মাছ দিয়ে তরই আর হলো পুঁই শাক ভাজি। এই আজকে রান্না। ডাল আছে, ডাল আমার লাগবে না, এই তরকারি ঝরলে আমার হয়ে যাবে।
পুঁইশাক ভাজিটা অনেক মজা হয়েছে। আর আমি ইচ্ছা করে ডাঁটাগুলো বেশি নিই, মানে ডাঁটা আমার চাবাতে ভালো লাগে। পুঁইশাকের ডাঁটা, লাউ শাকের ডাঁটা এগুলো আমি চাবাতে ভালো লাগে। আমি আগে পুঁইশাক দিয়ে খাওয়া শেষ করে কয়টা ভাত, এখন আবার এই যে মাছ দিয়ে নিলাম, সাথে একটু লেবু দিয়ে খাই। আর কমেন্ট করে জানাবেন তরি তরকারিটা কার কার পছন্দ। আমার তো সবজি বলতেই পছন্দ, সব সবজি আমি খাই। আর আজকে ছেলেদের দেখতেছেন না, কারণ ওদের তো এখন স্কুল কলেজ সবই খোলা, এখন ওদের একটু কমই দেখা যাবে। সাইড তো টিফিনে এসে ভাত খায়া, মানে তাড়াহুড়া করে খাওয়া যায়, একটা দিন আসে না, সেই 5টা বাজে আসবে। আর মাহিদ আছে আমার সামনেই আছে, মানে ওই কলেজ থেকে আইসা জলদি করে ভাত খায় এখন আবার যাবে স্যারের কাছে, প্রাইভেট পড়তে যাবে। এভাবে এখন আমাকে একাই দেখা লাগবে বেশি। তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর শেয়ার দিবেন। আমি তো বলি প্রতিদিনই লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু কিছুই তো আপনারা করেন না, কি বলবো বলেন। তো ঠিক আছে, আমি এখন ভাত খেতে খেতে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।